দিতে পারছি কিনা। কিন্তু 1 বছর পরে আপনাদের সামনে হাজির হতে হয়েছে, কারণ 1 বছর আগে আপনাদের এই বাজারে এসে অনেকগুলা কথা দিয়ে গেছি। কতটা কথা বাস্তবায়ন করতে পেরেছি সেটা আপনারা বিবেচনা করবেন। শুধু কথা এতটুকু বলি, হাতিয়াতে ব্লক বাদ বলেন, ফেরি বলেন, হসপিটাল বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, হাতিয়াকে গড়ে তোলার জন্য শুধু আমার কাছে স্বপ্ন আছে, আর কিছু নাই। আমার কাছে স্বপ্ন ছাড়া আর কিছু নাই। আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, সেটাও আপনাদের সামনে হাজির করেছি। পরবর্তী দিনে আপনাদের সামনে যখন আসবো, আর কবে এভাবে আসবো সেটাও জানি না। যদি আপনারা চান আসবো, না হয় হয়তো আর এভাবে আসা হবে না। তবে বলে যাচ্ছি, হাতিয়ার মানুষের যতগুলা মৌলিক সমস্যা রয়েছে, মৌলিক ভোগান্তি রয়েছে, প্রত্যেকটাতে আমি হাত দিয়েছি। হাতিয়ার মানুষকে জিম্মি করে স্পিডবোটের ট্রলারে অতিরিক্ত ভাড়া নিয়ে যাতায়াত করতে বাধ্য করেছিল, সেখানে হাত দিয়ে সেটা বন্ধ করেছি। আজকে এখানে বলতেছি আপনাদেরকে সাক্ষী রেখে, যদি কালকে নির্বাচন হয়, পরের দিন দেখবেন যে এই ভাড়া আবার 500 টাকা 600 টাকায় রূপান্তরিত হয়েছে। অবিশ্বাস্য মনে হয়? আপনার কাছে অবিশ্বাস্য মনে হয়? আপনারা কি শুধু মনে করেন মোহাম্মদ আলী চোর ছিল? কেন 65 টাকা তেলের লিটার যখন ছিল 2011-12-13 সালে, তখন স্পিডবোটের ভাড়া কেন 400 টাকা ছিল, আর এখন 135 টাকা তেলের লিটারে কেন স্পিডবোটের ভাড়া 300 টাকা? প্রশ্ন করেন তাদেরকে। তখন কারা খেয়েছিল? তারা নিমতলির ছবি খেতে চাইছে, তারাই খেয়েছিল। হাতিয়ার মানুষকে জিম্মি করে আমরা ফেরি এনে দিয়েছি, তারা সুযোগ পাইলে ফেরির ইঞ্জিন নষ্ট বলে দিনের পর দিন পালাইয়া রাখবে। হাতিয়াতে প্রাইভেট হসপিটাল গড়ে তোলার জন্য ডাক্তারদেরকে হাতিয়াতে যেন না থাকতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করবে তারা। হাতিয়াবাসীকে এর জন্য বলি, হাতিয়াবাসীর মানুষ, আপনারা সবাই একসাথ হয়ে লড়াই করুন, দলমত নির্বিশেষে লড়াই করুন। এটা আমাদের বাঁচার লড়াই, আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লড়াই। এই লড়াই আমাদের মতো সাধারণ মানুষের লড়াই, তাদেরকে প্রতিদিন ঘাস দিয়ে পার হইতে 2টা করে 3টা করে ধাক্কা খাইতে হয়েছে। এই লড়াই আমাদের প্রতিটা মানুষের লড়াই, প্রতিটা সিএনজি ড্রাইভারের লড়াই। তাদের জানমারা থেকে উত্তর মাথায় যাওয়ার জন্য 1 বছর আগে প্রতিদিন 80 টাকা করে চাঁদা দিতে হয়েছে, এবং মাসে 5,000 টাকা করে চাঁদা দিতে হয়েছে। এই লড়াই কৃষকদের লড়াই, যাদের কৃষি জমি দখল করার জন্য তারা চেষ্টা করেছে। এই লড়াই ব্যবসায়ীদের লড়াই, যাদের কথাই দোকান বন্ধ করার হুমকি দেয় যদি মতের বিরুদ্ধে যায়, তাদের লড়াইটা আপনারা করবেন কিনা সিদ্ধান্ত আপনাদের। আমি আমার না থাকলেও এই লড়াইটা আপনাদেরকে করতে হবে। লড়াইটা করবেন, তুলে দেখান, লড়াই করবেন, সত্যি লড়াই করবেন। সাহস আছে লড়াইয়ের, সাহস আছে। মনে রাখেন, যদি সাহস দেখাতে পারেন, আপনি না পালাইতে এরা সবাই পালাবে, যারা সাদাবাজি দান্দাবাজি করে, মানুষকে তৃপ্তি করে তারা পালাবে। আজকে অনেক কথা বলে যাচ্ছি, শুধু একটা কথা, আমি আজকে সব জায়গায় স্লোগান দিয়েছি, ব্যাকে আইন মিলি যাই, হাতিয়া বাঁচাবার শেষ লড়াই। ব্যাকে আইন মিলি যাই, ব্যাকে আইন মিলি যাই, ব্যাকে আইন মিলি যাই, হাতিয়া বাঁচাবার শেষ লড়াই, ব্যাকে আইন মিলি যাই। আমরা সবাই মিলে মিশি, দিক করার শপথ নিছি, আমরা সবাই মিলে মিশি, হাতিয়া করার শপথ নিছি, আমরা সবাই এক হলে
ব্লকবাদ ঠেকা থেকে আমরা সবাই এক হলে, দলমত এক হলে, আমরা সবাই এক হলে, আমরা সবাই এক হলে, আমরা সবাই এক হলে, আমরা সবাই এক হলে জিম্মি করার সাহস কার? আমরা সবাই এক হলে, আমরা সবাই এক হলে, আমরা সবাই এক হলে জুলুম করার সাহস কার? এক হবেন, এক হবেন ইনশাল্লাহ, এক হবেন। সত্যিকার অর্থে বলছি, মন থেকে বলছি, নেতা যারাই বানান কিন্তু এই দল মত নির্বিশেষে সব মানুষ এক থাকেন। আরেকবার যদি দলে দলে পিড়াপিড়ি হয়, মারামারি হয়, হানাহানি হয়, লাশ করে, আরো একবার যদি লাঠিয়ালির রাজনীতি প্রতিষ্ঠিত হয়, আমি বলছি বিভাতি আরো 50 বছর পিছিয়ে যাবে, আরো 50 বছর পিছিয়ে যাবে, দুঃখের শেষ থাকবে না। হাতিয়ার নাম গত 15 বছরে মানুষ ভুলে গেছে, আবার 50 বছর মানুষ মনে রাখতে পারবে না। আপনাদেরকে খুব মনের ভিতর থেকে বলছি, সত্যি বলছি, আর হানাহানি মারামারির রাজনীতিকে প্রশ্রয় দিয়েন না। যারা হানাহানি মারামারি করে তাদের বিরুদ্ধে দাঁড়ান, তাদের বিপক্ষে দাঁড়ান। যারা 400 টাকা 500 টাকা দিয়ে তাদের মিছিলে মানুষ নেয়, তারা আমাদেরকে মানুষ ভাবে না, তারা আমাদেরকে গোলাম ভাবে। তারা মনে করে টাকা দিয়ে আমাদেরকে কিনা যায়, হাতের মানুষকে টাকা দিয়ে কিনা যায়, হাতের মানুষকে টাকা দিয়ে কিনা যায়। তারা একটা উঠান বৈঠক করতে গেলে 50,000 1 লাখ টাকা দেয় মানুষজনকে, উঠান বৈঠক করেন একটা। আমরা বেচা দেওয়ার মানুষ, বেচা গেলে আমাদেরকে প্রত্যেক দিন সকাল বিকাল ধাক্কা খাইতে হবে, ঘাটে ধাক্কা খাইতে হবে, সিএনজি ওয়ালাদের ধাক্কা খাইতে হবে, সব থেকে ধাক্কা খাইতে হবে। সিএনজি ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করেন 1 বছর আগে প্রতিদিন এই মাথা থেকে ওই মাথা যেতে 80 টাকা, আবার আসতে 80 টাকা 160 টাকা সব মিলে, এবং মাস শেষে 300 টাকা তাদেরকে সমিতির নামে চাঁদা দিতে হইতো। সব মিলে প্রতি মাসে প্রায় 5,000 টাকা তাদেরকে চাঁদা দিতে হইতো মিনিমাম, এবং 1 বছরে 60,000 টাকা। এখন 500 টাকা খাইয়া কি তাদের পক্ষে দাঁড়াবেন? হাতিয়াতে এখন অনেকেই আসছে, হাতিয়াতে এখন অনেকেই আসছে, অনেকেই আসছে। কেউ কোরআনের আয়াত মারে, কেউ তারেক রহমানের আয়াত মারে, কেউ খালেদা জিয়ার হাদিস মারে, কিন্তু হাতিয়ার জন্য কি করবে তার কোনো কথা নেই। গত 1 বছর শুধু নিজের আগে মারামারি করেছে, ঠেলাঠেলি করেছে নমিনেশন নিয়ে। গত 1 বছর তাদের কোনো জায়গায় কোনো খবর নেই, কিন্তু এখন আমরা সব পরিবর্তন করে এলাম। পাইলে মাটির ওরাও মাথায় তুলে দেয়, জুতা পরাইয়া দেয়, পায়ে ধরে সালাম করে, সবকিছু করে, কিন্তু ইলেকশন শেষ হইলে তারপর বোঝা যায় কার কি অবস্থা। আপনাদের কাছে দোয়া চাই, যদি হাতিয়ার মানুষ চাই ইলেকশন করবো না হয় করবো না, হয়তো এটা শেষ হবে। ইলেকশন করতে হলে আমার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সত্যিকার একটা বলছি, কাউকে পোস্টারও ছাপাই দিতে পারবো না, পেস্টুন ছাপাইও দিতে পারবো না। ঘরে ঘরে যাইতে হবে, নিজেরা প্রত্যেকদিন ঘুমদিন আরাম করে বাড়িতে বাড়িতে যাইতে হবে। সত্যিকার একটা বলছি, সত্যি বলছি, নিজেরা নিজেরা দায়িত্ব নিতে হবে। আর না হয় সম্ভব না। আপনারা দায়িত্ব নিতে পারবেন? সত্যি দায়িত্ব নিবেন? দায়িত্ব নিবেন? আপনারা দায়িত্ব নিলে ভেবে দেখবো ইনশাল্লাহ আমি জানাবো আপনাদেরকে। এখনই জানাচ্ছি না, কিন্তু শুধু কয়েকটা কথা বলি। হাতিয়াতে বছরের পর বছর গিয়েছে, কোন ধরনের কাজ হয় নাই। আমরা আফাজিয়া বাজারও বলেছি, দেখাইছি। আমাদের অনেক আগে একটা ফাইল তৈরি করছিল হাতিয়াতে ব্লক বাদের, কিন্তু খবর ছিল না। 15-20 কিলোমিটার 30 কিলোমিটার ভাঙি চলে গেছে, মানুষের বাড়িঘর হারাইছে। আমরা আলহামদুলিল্লাহ এই সরকারের সময়ে
2100 কোটি টাকার মোট 3600 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা রেডি করিয়েছি। এটা আমরা রিভিউ করাইছি, পূর্বের ফাইল এই বছরের মে মাসে রিভিউ করাইছি, এবং সব মিলিয়ে এই সরকার হয়তোবা এখনই এটার অনুমোদন একটাকে অনুমোদন দিতে পারে, আর না হয় একটু লেট হবে, কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। তারপরে যে আসবে সে এটা বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। হাতিয়াতে সুস্তর থেকে একেবারে প্রথম ধাপে সুস্তর থেকে বাংলা বাজার পর্যন্ত স্থায়ী ব্লক বাঁধ হবে ইনশাআল্লাহ। ব্লক বাঁধের পরে তার উপরে বেরিও হবে, স্থায়ী বেরি। এবং আরেকটা খবর আপনারা শুনেছেনই, দেখছেনই মিডিয়াতে, হাতিয়াকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে। দেখছেন না আপনারা খবরে? হাতিয়াতে নদী বন্দর ঘোষণা হয়েছে। যত লাইটার জাহাজ গুলো এই দিক দিয়ে যাইতে দেখেন সবগুলা এখন হাতিয়াতে নিবে ইনশাআল্লাহ। এটা হলে আমাদের হাতিয়া থেকে পণ্য যাবে ঢাকায়, এবং হাতিয়া মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, উপমহাদেশ থেকে ছোট ছোট জাহাজে যে মালামাল বাংলাদেশে আমদানি হয়, রপ্তানি হয়, সেগুলো হাতিয়ার চ্যানেল ব্যবহার করবে, হাতিয়া নদী বন্দর ব্যবহার করবে। আর হচ্ছে কেউ বিশেষ ক্যাডার হইতে হইলেও পড়তে হয় যে বাংলাদেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর কোনটি, আজকে থেকে পড়তে হবে, মুখস্থ করতে হবে কি হাতিয়া। হাতিয়ার নাম শিখা তারপরে বিশেষ ক্যাডার হইতে হবে। বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর হাতিয়া। এটা আমাদের হাতিয়াবাসীর অর্জন, হাতিয়াবাসীর অর্জন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক কিছুই হবে। সবাই মিলে যদি একসাথে লড়াই করতে পারে, এই হাতিয়াকে আমরা জিম্মি দশা থেকে মুক্ত করব। 1 বছর আগে এখানে এসে কথা দিয়ে গেছিলাম হাতিয়াকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করব। তখন কথার ফুলঝুরি মনে হয়েছে। এখন কি বিশ্বাস হয় আপনাদের? এখন বিশ্বাস হয়? তাহলে ঘরে ঘরে যান, বাড়িতে বাড়িতে যান, আমাদের দাওয়াত পৌঁছান। শুধু বলবেন ভাই, দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে হাতিয়াকে পাল্টাই। ব্যাকে আইন, হাতিয়ারে বদলাই। ব্যাকে আইন, ব্যাকে আইন, ব্যাকে আইন মিলি যাই। হাতিয়া বদলাবার শেষ লড়াই এটা। এই লড়াইয়ে ব্যর্থ হলে সত্যি আমরা সবাই ব্যর্থ হব। ধন্যবাদ। অনেকক্ষণ বক্তব্য দিলাম। আপনাদের কাটাখালি রাস্তা বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শুধু একটা কথা বলতেছি, শুধু একটা কথা, যদি আগামী 1 বছরের মধ্যে যদি ভুলে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনের আগে আপনাদের কাটাখালি রাস্তা বলেন, আর বলেন সব হয়ে যাবে। আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচনের পরে হবে। কারণ এই প্রত্যেকটা রাস্তার মোট 65টা রাস্তা আমি এগুলো অনুমোদন করায় রাখছি। ধাপে ধাপে এটা টেন্ডারে যাবে ইনশাআল্লাহ। অপেক্ষা। সেটাই বললাম, সেটাই বলছি। কাটাখালীর রাস্তার কথাও বলছি। আপনাদের সিডিএসপি রাস্তা তো এখন টেন্ডার হয়েছে, ইয়াতে রোড অ্যান্ড হাইওয়ে ওয়েবসাইটে ঢুকে দেখেন। সময় দেন, সব হবে ইনশাআল্লাহ। সময় দেন, সব হবে ইনশাআল্লাহ। একসাথে আইন সব পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। সবাই গাড়িতে উঠে, সবাই গাড়িতে উঠে, আমরা সবাই গাড়িতে উঠে, সবাই গাড়িতে উঠে।